আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাই জারাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। শুরুতেই আপনাদেরকে রান্নাঘরে নিয়ে এসেছি। আজকে আমি কি রান্না করেছি সেগুলোই দেখাচ্ছি। তো আজকে আমি আমার ঘরে মেহমান দাওয়াত করেছি। আসলে মেহমান বলতে বাইরের কেউ না, সব আমার ঘরের লোকজন, আমার বাবা, চাচা, আমার ভাই, ভাবি, তাদেরকে দাওয়াত করেছি। তারা আমার আশেপাশেই থাকেন। তো তাদের জন্য রান্নাবান্না করেছি, বেশি কিছু না। গরুর মাংস, পোলাও, খাসির মাংস, বুটের ডাল, ছোটো মাছের চচ্চড়ি, ভাত। আর আমাদের খাওয়ার জন্য করেছিলাম করলা ভর্তা, ডিম ভাজা। এগুলো আমাদের সকালের খাবার ছিল। তো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি শশাগুলোও ছিলে রেখে দিয়েছি যে পরে কেটে নেব। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। গেট খোলার শব্দ পেয়ে বাইরে চলে এলাম। দেখছি জারামণি তার বিড়াল ছানাটাকে নিয়ে খুব ব্যস্ত। আসলে ওর একমাত্র খেলার সাথী হচ্ছে এই বিড়াল ছানাটা। আর গেট খোলা পেলেই সে বাইরে দৌড়ে দেয়। তো এখানে অটো দাঁড়িয়ে আছে, আসলে গ্রামের বাড়ি থেকে চাল পাঠিয়ে দিয়েছে, সেগুলো ভিতরে আনা হচ্ছে। তো এই ফাঁকে আমার মনে হলো অলরেডি দুপুর হয়ে গেছে আর সকালবেলা কাপড় ছাদে দেওয়া আছে। তো জারামণিকে বললাম চলো কাপড় তুলে আনি, তাই মা মেয়ে মিলে বেরিয়ে গেলাম পাশের বাসার ছাদে কাপড়গুলো আনতে। কিন্তু বাইরে এসে দেখছিলাম রোদটা নাই, কিন্তু প্রচণ্ড তাপ, এত গরম পড়েছে কি বলবো। ঈদের পর থেকে এরকম গরম শুরু হয়েছে, সে গরম আর কমার কোনো নাম নেই। বৃষ্টি তো হয়ই না। তো উপর থেকে কিন্তু নিচের দিকে দেখতে খুব ভালো লাগে। তো আমি সেগুলো দেখছিলাম আর দেখছিলাম আমার গেটের উপর যে ফুল গাছগুলো আছে সেগুলোতে যে ফুল ফুটেছে, নিচ থেকে তো অতগুলো দেখা যায় না, উপর থেকে অনেক সুন্দর লাগছিল দেখতে। যদিও প্রচণ্ড গরম, তার মাঝেও ভালো লাগছিল, মাঝে মাঝে একটু একটু হালকা বাতাস আসছিল এই জন্য। তো আমি চারপাশটা একটু ভিডিও করছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ গাছপালা, তারপরে আরও নিচে সবুজ, আসলে এটা হচ্ছে নদী। আমাদের বাসার পিছনেই কিন্তু নদী আছে, সঙ্গে একটা ব্রিজ আছে। খুবই সুন্দর একটা জায়গা, শহরের মধ্যে এরকম সচরাচর হয় না। তবে দুঃখের বিষয় নদীটা কচুরি পানা দিয়ে ভরে গেছে। সেটা কোনো সংস্করণ হয় না, তো এই জন্য ওই অবস্থা। বোঝা যায় না যে আসলে এটা নদীতে এখনও পানি আছে কি না। তবে নদীতে কিন্তু প্রচুর পানি আছে। তো যাই হোক, আমাদের কাপড় চোপড় তোলা শেষ, আমরা চলে যাচ্ছি। এই যে সামনে সবুজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদীতে কচুরিপানা। আর পাশে আবার কিছু গাছপালা রয়েছে। তো কাপড় উঠিয়ে আমরা মা মেয়ে বাসায় চলে আসলাম। আর এই তো আমার বাসার মধ্যে ঢুকেই দেখবেন একটু জঙ্গল জঙ্গল পরিবেশ। আমি দুনিয়া আর গাছপালা লাগিয়ে রেখেছি। যদিও অনেক গাছ মারা গেছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের অভাবে, জায়গার অভাবে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার বাসায় যারা আসে তারাও কিন্তু আমার এই ছোট্ট গার্ডেনটা অনেক পছন্দ করে। তো অলরেডি খাওয়ার সময় হয়ে গেছে, আমি কিন্তু সব খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি। কারণ আমার মেহমানরা চলে এসেছে, খুদে মেহমান আর কি। আমার ভাইয়ের ছেলে মেয়েরা তারা চলে এসেছে, আমার বাবা চলে এসেছে, তো তাদেরকে এখন খেতে দেব। তো সেই জন্য টেবিলে সব খাবার দাবার দিয়ে দিয়েছি। আর এই তো দেখেন আমার খুদে মেহমান, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, সঙ্গে আমার বাবা আছে। তবে মেহমান কিন্তু এই কয়জন না, আমার এই খুদে মেহমানরাই প্রথম এসেছে, তাই ওদেরকে আগে খেতে দিয়েছি। তো ওদের খাওয়া শেষ হওয়ার পরে কিন্তু আরও অনেকেই খেয়েছেন। তো সব কিছুর আর কি ক্লিপ নেওয়া হয় নাই, অল্প অল্প করে সব কিছুর একটু করে রেখেছি। তো এইটা ছিল বিকালবেলার দিকে, মানে সন্ধ্যার কিছু আগে আর কি। পাশে আমার একটা ভাবি আছে, তো উনি কয়েকবার ফোন দিয়েছেন ওনার বাসায় যাওয়ার জন্য একটু দেখা করতে। তো জারামণিকে সঙ্গে নিয়ে আমি সেখানে চলে এসেছি। আর এই তো তার ছেলে মেয়ে দুইজন, এটা তার বড় মেয়ে রাইবা। ও অনেক কিছু পারে, অনেক সুন্দর কবিতা আবৃত্তি করে, সুন্দর করে আর্ট করতে পারে। শুধু সুন্দর বললে ভুল হবে, আসলে যেগুলো প্রতিযোগিতায় অংশ নেয় সেগুলোতেও সবসময় ফার্স্ট হয়। অনেক সুন্দর আর্ট করে। তো বাচ্চাদের এগুলো আমি দেখছিলাম। এই ফাঁকে দেখছি ভাবি আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, 2 পদের মাংসের তরকারি, মিষ্টি আলু, চালের রুটি, সঙ্গে ছিল লিচু। তো খাবারগুলো তো অনেক মজাদার। আমরা সবাই মিলে গল্প করতে করতে খাবারগুলো খেয়ে ফেললাম। পরে আবার ভাবি আচারও খেতে দিয়েছিলেন, সেটা অবশ্য আমার মনে হয় শ্যুট করা হয় নাই। তো যাই হোক, আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি এবং ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে জারামণি খুব আগ্রহ করে রুটি দিয়ে মাংস দিয়ে খেয়েছে এই জন্য। তো খাওয়া দাওয়া শেষ হতেই রাইবা আবার এই যে ফুলের গুচ্ছটা বের করে এনেছে, ও নিজে হাতে এগুলো বানিয়েছে। আমাকে বলছে আন্টি বলো কেমন হয়েছে। তা আসলেই অনেক সুন্দর লাগছিল। তো সেটা দেখে ওর ছোট ভাই ফোকলা বুড়া সে আবার তার আর্ট করা ছবি নিয়ে এসেছে, শহীদ মিনার আর পতাকা বানিয়েছে। তো আমি বলেছি যে তার ছবিটাও অনেক সুন্দর হয়েছে, সে ভীষণ খুশি। তো অনেকটা সুন্দর সময় এখানে কাটিয়েছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।